জানো মায়া, আমার 3 ছেলে আব্দুল্লাহ, ইব্রাহিম, ইউসুফ। ইব্রাহিম, আব্দুল্লাহ তারা দুইজন শহরে থাকে, বউ বাচ্চা আছে। আমার সবচেয়ে ছোট ছেলে ইউসুফ, সে পাশে গ্রামে থাকে, ওখানে ব্যবসা করে। আমার 2 ছেলে ইব্রাহিম, আব্দুল্লাহ ফোন করেছিল, বলল যত তাড়াতাড়ি সম্ভব জায়গা জমি বাড়ি ভাগ করতে, তারা তাদের ভাগের অংশ নেবে। একই বলছো তুমি? সব জায়গা জমি বাড়ি যদি ভাগ করে দিই, আমরা 2 বুড়া-বুড়ি থাকবো কোথায়? শেষ বয়সে এসে তাহলে কি গাছতলায় থাকতে হবে? এটাই তো চিন্তার বিষয় মায়া। শেষ বয়সে এসে আমরা কোথায় থাকব? তবে আমার ছেলেদের ছোট থেকে বড় করেছি, শহরে পাঠিয়েছি, মানুষের মতো মানুষ করেছি। ওরা কখনো আমাদের দিকে মুখ ফিরিয়ে নেবে না। দেখো, একটা না একটা ব্যবস্থা হবেই। আগামীকাল ছেলেদেরকে আসতে বলি, তারপর দেখা যাবে। শোনো শান্ত, বাবা যখন ডেকেছে তখন একটা কথা বলি। জমি জমা ভাগ করার সময় আমাদের ভালো ভালো জমি বেছে নিতে হবে। মেজ ভাবি কিন্তু অনেক চালাক, সে কিন্তু ভালো ভালো জমি নিয়ে নিতে পারে। রাহেলা, জায়গা জমি ভাগ করার চেয়ে সবচেয়ে বেশি আমার বাবা মায়ের কথা চিন্তা হচ্ছে। জায়গা জমি সব ভাগ হয়ে গেলে তারা কোথায় থাকবে? তারা আমাকে অনেক কষ্টে মানুষ করছে। আমার তো ইচ্ছে হয় ওদেরকে আমার কাছে নিয়ে এসে রাখি, কিন্তু উপায় নাই। আমরা যে বাসায় থাকি খুব ছোট জায়গা, আমরাই তো কষ্টে থাকি। এখন এত মায়া ভালোবাসা দেখিয়ে লাভ নেই। আগে নিজেরটা বুঝে নাও, তারপরে পরেরটা দেখা যাবে, ঠিক আছে? শোনো ইব্রাহিম, এই তো সুযোগ তোমার বাবার জায়গা সম্পত্তি ভাগ নেওয়ার। যেভাবেই হোক ভালো ভালো জায়গা জমি নিতেই হবে। বেশিরভাগ আমাদের নামে থাকবে। তোমার বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেছে, কিন্তু এত বছরেও ভাগ করার কথা বলেনি। এবার যখন বলছে আস্তে আস্তে সব আমাদের নামে করে নিব, সম্পদের 80% নিব। শোনো বন্যা, বেশি লোভ করা ভালো নয়। বাবা অনেক কষ্ট করে সম্পদ করেছে। যা সম্পদ আছে সমানভাবেই ভাগ হবে। আমরা অন্যায়ভাবে 80% নিতে পারি না। যাই হোক, আগামীকাল চলো বাবার ওখানে, সেখানেই কথা হবে। বেশি লোভ করা ভালো নয়। ফল নিবেন নাকি ফল? হরেক রকমের ফল। আপেল আছে, কমলা আছে, আঙুর আছে, বেদানা আছে। ফল নিবেন গো, ফল। ওগো শুনেছ, বাবা আমাদের ডেকেছে, তাদের সম্পত্তি ভাগ নিয়ে কথা বলবে। আমরা কালকে যাব। অবশ্যই যাব। খাদিজা, বাবা যখন ডেকেছে যেতে তো হবেই। তবে আমার একটা বিষয় নিয়ে চিন্তা হচ্ছে। সম্পত্তি ভাগ নিয়ে আমার 2 ভাই ইব্রাহিম, শান্ত আর আব্দুল্লাহ, এরা দুইজনই তো বেশি নিয়ে নিবে। আমরা কি নিব? ওদের মন মানসিকতা, চালচলন সবই তো আমি জানি। ওরা বেশি না নিয়ে ছাড়বেই না। চিন্তা করো না গো, আল্লাহর উপর ভরসা রাখো। আমাদের ভাগ্যে যেটুকু লেখা আছে সেটুকুই পাবো। আর তুমি তো জানো, আমার টাকা পয়সা ধন সম্পদের উপর কোনো লোভ নেই। ভাগ্যে যা আছে তাই হবে, এ নিয়ে চিন্তা করো না। খাদিজা, তুমি সত্যিই ভালো একটা মেয়ে। তোমার মতো ভালো বউ পেয়েছি, এতেই আমি ধন্য। তোমার মতো ভালো বউ যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, এই পৃথিবীটাই জান্নাত হয়ে যেত। আরেকটা কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আব্দুল্লাহ, ইব্রাহিম, ইউসুফ, তোরা এলি বাবা? বড় বৌমা, মেজ বৌমা কোথায়? ওরা আসেনি? না বাবা, তোমাদের বৌমা আসেনি। এমনিতেই প্রচণ্ড গরম, তারপর আবার শহর থেকে আসা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এসেছি। আর ছোট ভাই ইউসুফ আর ভাবি তো এসেছে। এখন বলো বাবা, কি বলবে? বড় বৌমা, মেজ বৌমা সবাই থাকলে ভালো হতো। তবে ওরা যখন আসেনি তখন কাজের কথাটাই বলি। শোন বাবার, আমার যা সম্পদ আছে সব সম্পদ জমি জমা তোদের 3 ভাইয়ের নামে সমানভাবে ভাগ করে দিতে চাই। কয়েকদিন ধরে আমার শরীরের অবস্থা খুবই খারাপ, এই জন্য সিদ্ধান্ত নিয়েছি বেঁচে থাকাকালীন এই কাজটা করে যাই। 3 ভাইয়ের নামে সব কিছু সমানভাবে ভাগ করে দিলাম। পুকুর, ধানের জমি আর যা কিছু আছে সবই সমানভাবে ভাগ। শুধু এই বাড়িটা আমাদের নামে থাকবে। এবার এটা তোরা নিস না বাবা। এখন বাবা, এই কেমন কথা হলো? সবকিছুই যখন ভাগ করলে তখন এই বাড়িটাও ভাগ হবে, 3 ভাইয়ের নামেই হবে। বাড়িটা ভাগ করতেই হবে। দেখ বাবার, সব সম্পদ যখন তোদের নামে করে দিচ্ছি, শুধু এই বাড়িটা থাকুক। এই বাড়িটা যদি ভাগ করে দিই, আমরা 2 বুড়া বুড়ি থাকবো কোথায়? আমাদের তো থাকার জায়গা নেই, শুধু এই বাড়িটাটুকুই আছে। আমি মনে করেছিলাম সব সম্পদ তোদের নামে লিখে দিলে অন্তত এই বাড়িটা আমাদের থাকবে, মাথার উপর ছাদটা কোথায় থাকবে। এখন দেখতেছি তোরাও এবার এটাও নিয়ে নিবি। আমাদের থাকার মতো একটুকুও তাহলে জায়গা থাকলো না। ঠিক আছে, আল্লাহ ভরসা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই বাড়িটাও তোদের 3 জনের নামে লিখে দিলাম। এবার তোরা, কাল সকালে ট্রেন, তোদের তো আবার শহরে যেতে হবে। আর জমি জমার দলিল হয়ে গেলে তোদের কাছে পাঠিয়ে দিব।
ছোট বৌমা, ছোট খোকা, তোর দুই ভাই তো চলে গেল, তুই গেলি না কেন? কিছু বলবি বাবা? বাবা, ছোটবেলায় নিজের বাবা মাকে হারিয়েছি, বিয়ের পর আপনাদেরকে নিজের বাবা মা মনে করে ভালোবেসেছি। হয়তো মাঝে মধ্যে শাশুড়ি মা আমার সাথে একটু খারাপ ব্যবহার করত, দেখতে পারত না, তারপরও আপনাদেরকে ভালোবাসি। আপনাদের এই বিপদের সময় আমরা আপনাদের পাশে আছি। এখন থেকে আপনারা দুজন আমাদের বাসায় থাকবেন, আমাদের কোনো সমস্যা হবে না। বিয়ের পর আপনাদেরকে নিজের বাবা মা হিসেবে পেয়েছি, এতেই আমি খুশি। চলুন আজই আমরা নিজের বাড়িতে চলে যাব। বৌমা, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তোমাকে দেখতে পারতাম না, কারণ তুমি গরিব ঘরের মেয়ে বলে। তবে আজকে বুঝতে পারছি, পৃথিবীতে ধনী গরিব সব মানুষই সমান। সবারই এ পৃথিবীতে থাকার অধিকার আছে। আমার বড় খোকা, ছোট খোকা শহরে থেকে আমাদেরকে নিল না, অথচ তোরা আমাদেরকে থাকতে দিচ্ছিস। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া বৌমা। ধন সম্পদ টাকা পয়সা ভাগ হতে পারে, কিন্তু আজকে তোরা যে ভালোবাসাটা দেখাইলি, এটা কখনোই ভাগ করা যায় না। চল মা, তোদের বাড়িতেই চল। বৌমা, তুই যেভাবে আমার সেবা করতেছিস, এখন মনে হচ্ছে আমি হিরে চিনতে ভুল করেছিলাম, আর তুই হলি সেই হিরে টুকরো বউ। এভাবে বলবেন না মা, এটা আমার কর্তব্য। আমার তো কেউ নেই, আপনিই আমার মা। আপনার সেবা করা আমার দায়িত্ব। আমরা থাকতে আপনার এবং বাবার কোনো চিন্তা নেই। এটা ঠিক হলো না। বাবা মা আমাদের জন্য কত কি করলো, আর আমি বড় সন্তান হয়ে বাবা মায়ের জন্য কিছুই করতে পারলাম না। না, এভাবে বসে থাকলে হবে না। আমরা গ্রামের বাড়ি যাব, বাবা মায়ের সাথে দেখা করব। বাবা মা, আমরা এসেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমরা আমাদের জন্য অনেক কিছু করেছ, ছোট থেকে বড় করেছ, মানুষ করেছ, কিন্তু আমরা সন্তান হয়ে তোমাদের জন্য কিছু করতে পারিনি। তাই আমরা ভাইরা মিলে ঠিক করেছি, ওই বাড়িটা তোমার নামেই থাকবে। এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকব। আমাদেরকে ক্ষমা করে দাও বাবা, আমরা কিছুই মনে করিনি। তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকব।